উত্তাল বাংলাদেশ, ছাত্র আন্দোলনে সেখানে যে পরিস্থিতি তাতে প্রভাব কলকাতাতেও পড়েছে। এখানে বহু বাংলাদেশের নাগরিক চিকিৎসা করাতে আসেন। আমরা দেখতে পাচ্ছি ইএম বাইপাসের ধারে যে অঞ্চলে এখানে বহু নাগরিক গত এক সপ্তাহ আগে এসছেন চিকিৎসা করানোর জন্যে। তাদের উদ্বেগ একটাই, এখন বাড়ি ফিরবেন কি করে। জাস্ট এই যখন শুরু হলো কোটানো, তারপর পরই তো আমরা চলে আসলাম এখানে। এসে দেখি এখন তো সব চলছে, কি বলে, শুনছি যে নেট দেয়, তো এখন নেট নাই, নেট বন্ধ, যাদের কোনো যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। বিকালবেলায় ডক্টর দেখবেন, আমরা চিন্তা করছি কালকেরে যদি সব কিছু ভালো হয়ে যায় কালকে চলে যাও, কিন্তু কীভাবে যে যাবো, রাস্তাঘাট তো যদি হরতাল দিয়ে দেয় তা তো যাওয়াই সমস্যা। আমাদের ভিসা আছে, অফিস অর্ডার আছে, আমি একটা জব করি, আমার তো একটা টাইম আছে, আমাকে একটা 22 তারিখ ভিতরে আমাকে বেরোতে হবে। আমার এখানে ডাক্তার দেখানো শেষ, এখন বাড়ি ফেরবো। এখন বাড়ি ফেরার তো পরিস্থিতি বুঝতে পারছি না কিভাবে ফেরবো। এখন কার্ফু ধরে বলে চলছে বাংলাদেশে। এখন ভাবছি কি এখন থাকাই লাগবে নাকি ইন্ডিয়ায় আর 2-4 দিন, সেটা ভাবছি। পরিবার পরিজনদের সঙ্গে যোগাযোগ নেই, গত 2-3 দিন ধরে বিচ্ছিন্ন, এবং যানবাহন চলাচল কিভাবে হবে সেটাও তারা জানেন না। তাদের ধারণা যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, সঠিক তথ্য পাচ্ছেন না। তাদের কাছে যে পরিমাণ অর্থ আছে সেটা সীমিত, অর্থ একদম শেষ পর্যায়ে। তাদের ভিসার যে অনুমতির যে সময়সীমা সেটাও পার হতে চলেছে। তারা দ্বিধাগ্রস্ত, ভেবে উঠতে পারছেন না কিভাবে বাড়ি ফিরবেন, পরিজনরা কেমন আছেন কিছুই জানেন না। এবং তাদের আবেদন বাংলাদেশ সরকারের কাছে যে এইখানে কোনো যোগাযোগ দিয়ে, খবর দিয়ে তাদের সঠিক পথ দেখাক। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে অগ্নিকণ্ঠ হয়ে রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে, মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। জনতা পুলিশ খণ্ডযুদ্ধ এখনো অব্যাহত। আর এরই মধ্যে ঢাকায় জেলের গেট ভেঙে ঢুকে বন্দীদের মুক্ত করে দিলেন আন্দোলনকারীরা। বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে ভারতীয় পড়ুয়ারা যারা তারা আটকে পড়েছেন এবং দেশে ফেরার ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। সীমান্ত পেরিয়ে দলে দলে দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয় পড়ুয়ারা। অন্যদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন গতকাল 405 জন পড়ুয়াকে ডাউকি সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। আর এপার বাংলায় যারা চিকিৎসা করাতে এসেছিলেন তারা বিপদে পড়েছেন দেশে ফেরার ক্ষেত্রে। দেশে আত্মীয় পরিজনের খবর পাচ্ছেন না, কারণ ইন্টারনেট পরিষেবাও পুরোপুরি বন্ধ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কারো ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, কারো আবার টাকা ফুরিয়ে এসেছে।